গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখন এই বনগাইগাঁও যে হোটেলে ছিলাম, হোটেল রকমান, ওখান থেকে বেরোচ্ছি। আর আজকে হচ্ছে 20 সেপ্টেম্বর 2023। অ্যাকচুয়ালি এখানে আমি 18 তারিখে এসে পৌঁছেছিলাম। বৃষ্টির জন্য পুরো দুদিন থাকতে হলো এখানে। এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কিরাম বৃষ্টিতে যে আটকেছিলাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি। যাই হোক, এই বনগাইগাঁও থেকে স্টার্ট করলাম। এই সামনেই এটা সিটির মধ্যে থেকে বেরোচ্ছি, বেরিয়ে সোজা মেন রোডে উঠবো জাস্ট একটুখানি। এখান থেকে ওই 200 মিটারের মতো, তারপরে আমরা ডান দিক নিয়ে নেবো। বাঁ দিক থেকে আমরা এসেছি। আর বন্ধুরা, তোমাদের একটা রিকোয়েস্ট করে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, আর কমেন্টস অবশ্যই করবে। আর যেটা বলছিলাম যে কীরকম বৃষ্টিতে কি আটকেছিলাম সেটা দেখাচ্ছি। দেখো তোমরা কীরকম অবস্থায়। এই রকম বৃষ্টিতে পুরো আটকেছিলাম। এটা আগের দিনের, মানে এটা 18 তারিখ যে এসেছে, এটা 19 তারিখের ভিডিও। পুরো এই রকম বৃষ্টি সারা দিন সারা রাত কন্টিনিউ হয়েছে। আর আজকে সকালেও তো এই এখন, মানে এটা আগের দিনের ছবি। আর এই সকালবেলা বেরিয়ে পড়েছি। আর কিছুটা গিয়ে এই যে মেন রোড এসে গেছে, ছবিটা একটু ব্লর হয়ে গেছে এখানে। মানে মনে হচ্ছে ক্যামেরায় জল টল পড়েছিল বা এরকম কিছু। এই যে মেন রোড বাঁ দিক থেকে যে গাড়িগুলো আসছে, আমি ওই দিক থেকেই এসেছি। আর এই ডান দিকে যাব, ডান দিকে গুয়াহাটির দিকে রাস্তাটা সোজা এখান থেকে। তো আজকে গুয়াহাটি স্টে করব না, ভাবছি একদম তেজপুর হয়ে ভালুকপং ঢুকে যাবো, মানে অরুণাচল প্রদেশের দিকে। আর বৃষ্টি তো অল্প হচ্ছে, রাস্তা জলে ভর্তি, কাদা। দেখি কতটা কি যেতে পারি, গিয়ে যাই এখন, কতটা সামনে যেতে পারবো। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ এই মুহূর্তে। রাস্তার কিছু কাজ হচ্ছে, কিছু কিছু জায়গায় ডাইভারশান আছে। আর এইরকম অবস্থা, সামনে লরি, মানে জলও ছিট করছে প্রচণ্ড, সাবধানে যেতে হচ্ছে। আর এখন সকাল ঠিকমতো হয়নি, এখন বাজে প্রায় মানে 5টা 10-15 এরকম হবে এখন অ্যাপ্রক্স টাইম। তো সেই এগিয়ে যাচ্ছে। দেখো না, আবার ডাইভারশান পড়ে গেল এখানে। এই রাস্তা এইরকমই মোটামুটি। আর আসামের রাস্তা সত্যি আমাকে খুবই কষ্ট দিয়েছে। এক তো এইরকম রাস্তা, তার ওপর বাম্পার। সকাল হয়ে আসছে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, সেটা দেখতেই পাচ্ছ। কিছুটা এগিয়ে চলে এসেছি বনগাইগাঁও থেকে, মানে কিছুটা বলতে বেশি না, ওই 4-5 কিলোমিটার মতো এসেছি আর কি। আর ডান দিকটা একটা ছোট্ট কীরকম পাহাড়ের মতো দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। যদিও ঠিকমতো সকাল হয়নি এখনও। ওই যে পাহাড়ের ওপর একটু হালকা ফগও দেখা যাচ্ছে, ডান দিক বাঁ দিক দুদিকেই। তো এগিয়ে যাচ্ছি এখন গুয়াহাটির দিকে। চলো এগিয়ে যাই। তবে হ্যাঁ, একটা জিনিস কি, এখানে ওই গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া যাচ্ছে এখন। ওয়েদারটা একটু ঠান্ডা আছে। বেলা বাড়লে কীরকম কী হবে সেটা জানি না। আর এই ডান দিকটা এরকম সুন্দর, বেশ হঠাৎ চোখে পড়লো। দেখো তোমরা, দুদিকটাই রাস্তা এরকমই, বেশ ভালোই, খারাপ না। এগিয়ে চলেছি এই রাস্তা দিয়ে। এখন একটু রাস্তা ভালো পেয়েছি। আর এখান থেকে মানে এখন একটাই রাস্তা। এবার কোথায় কোন দিকে কী টার্ন নিতে হবে সেটা আমি বলবো। মানে বনগাইগাঁও সিটি থেকে বেরোলাম, বেরিয়ে ডান দিক নিলাম, এখনও পর্যন্ত সোজাই যাচ্ছে। বনগাইগাঁও থেকে কিছুটা আসার পর এই সামনে একটাই মোড় পড়বে, ফার্স্ট যে টার্নিংটা এইখানে। আমি দেখি এখানে, তবুও যদি কাউকে পাই একটু জিজ্ঞেস করে নেবো, কেননা আমি গুগল ম্যাপ দেখে রাস্তায় কোনো দিনই যাই না। এই বাম্পার দেখো, এই দেখো দেখো অবস্থা, দেখো খালি বাম্পার, লক্ষ লক্ষ বাম্পার। তো এই ভদ্রলোককে এখানে দেখতে পেয়েছি, একটু জিজ্ঞেস করে নিই উনি কি বলছেন দেখি। तेजपुर जाने का रास्ता किधर से है? तेजपुर यही वाला एकदम, मतलब गुवाहाटी वाला जो रास्ता है, कहाँ से काटिंग लेना पड़ेगा? तेजपुर यहाँ से बाहर साइड है ना। हाँ, जाना पड़ेगा। अच्छा अच्छा, और जाके 2-3 किलोमीटर जाके, मतलब अभी ये सीधा जाएगा। তো বন্ধুরা বুঝে নিলে ব্যাপারটা, এই ফার্স্ট যে টার্নিংটা আসছে এখান থেকে বাঁদিক নেবো আমরা। বাঁদিকে একদম এখন সোজা যাব, সোজা যতটা যাব, তারপর যেখানে যা টার্ন আসবে সেই জায়গাটার নামও বলে দেবো। আর কিভাবে কোন দিক দিয়ে যেতে হবে সেটা এখন আমি বলে দেবো আর কি। তো চলো এগিয়ে যাই আমরা এখন তেজপুরের দিকে। মানে তেজপুর অ্যাকচুয়ালি গুয়াহাটির পরে। তো গুয়াহাটি আমি স্টে করব না, আমি একদম তেজপুর হয়ে ইচ্ছা আছে ভালুকপং চলে যাওয়ার। তো দেখি কতটা কি যেতে পারি। রাস্তায় আবার একটা নাম না জানা নদী, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তার চারিদিকটা এইরকমই। আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ, খুবই খারাপ। তো এগিয়ে চলেছি এইসব নদী নালা পার করে, মানে নালা বলবো না, এটা নদী যথেষ্ট। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, রাস্তার মধ্যে আমি যখন যাচ্ছি, আমি আগের ভিডিওতেও দেখেছো, তার আগের ভিডিওতেও দেখেছো, আমি নয় লোকাল মানুষ অথবা পুলিশ, এদের সঙ্গেই কথা বলি, এদেরকেই জিজ্ঞেস করে রাস্তাগুলো জেনে নিই। এতে না অনেক সুবিধা হয়। বাট গুগল ম্যাপ দেখে আমি কোনো দিন যাই না। গুগল ম্যাপ দেখে গেলে কি হয়, খুব অসুবিধার মধ্যে পড়ে। মানে অনেকবার অসুবিধায় পড়েছি আমি, যার জন্য বহুকাল আগে আমি গুগল ম্যাপ হয়তো ইউজ করতাম, এখন ওই জন্য একদম দেখি না, আমি উইদাউট গুগল ম্যাপেই সব জায়গায় যাই। আর একটু রোদ্দুর এবার সামনে থেকে এই যে এসছে, আবার একটা নদী পাস করছি।
রাস্তা মোটামুটি কন্ডিশান এরকম। এখানে ব্রিজের রাস্তাগুলো খুব একটা ভালো, মানে আসামের রাস্তা কিন্তু আমাকে খুব ভুগিয়েছে। আর তার উপর বৃষ্টিটা হয়েছে, যার জন্য আরও মানে যাতা অবস্থা হয়ে গেছে সব চারিদিকে আর কি। যাই হোক, এগিয়ে যাচ্ছে এইসব নিয়ে। বাইকাররা সব রকম দিক রাস্তাতেই মানে চালিয়ে অভ্যস্ত, এবং অভ্যস্ত হওয়া উচিত। ছোট মানে ভাঙা রাস্তা হোক, খারাপ রাস্তা হোক, বাম্পার হোক, পাহাড়ি রাস্তা হোক, বাইকাররা সব জায়গা দিয়েই চলে যেতে পারে। এটা একটা বড় স্টপেজ, নাম হচ্ছে বরপেটা রোড। এখানে আমরা যাব সোজাই, কোনো দিকেই যাব না আর কি। আর এখান থেকে সেরকম এমনি এদিক ওদিক যাওয়ার রাস্তা সেটা নয়, কিন্তু টার্ন আছে। আমার টার্নটা আমরা নেবো না, আমরা একদম সোজা যাব। আর তবুও আমি একবার এখানে জিজ্ঞেস করে নিই কাউকে যে এই জায়গাটার নাম, মানে আমি শিওর কিনা সেটা একবার জিজ্ঞেস করে নিই যে সত্যি বরপেটা রোড কিনা। এই এনাকে একটু জিজ্ঞেস করে নিলাম। इस जगह का नाम क्या है? बरपेटा रोड। हाँ, बरपेटा रोड। बरपेटा रोड। বুঝতে পারলে বন্ধুরা, তাহলে আমি জিজ্ঞেস করে দিলাম, মানে শিওর হয়ে নিলাম এটা বরপেটা রোড কিনা। তো এখন আমরা সোজাই যাব, কোনো দিকে এখন টার্ন নেই। যদি কোনো জায়গায় কোনো টার্ন থাকে সেটা আমি অবশ্যই বলে দেবো। এমনি পুরো চারিদিকটা মেঘলা হয়ে আছে, তো বেশ কিছুটা চলে এসেছি বনগাইগাঁও থেকে। এবং একটু বেলাও হয়েছে, বেলাটা যদিও মেঘলার জন্য বোঝা যাচ্ছে না। এবার একটু ব্রেকফাস্ট করতে হবে, দেখি এখানে কোথাও একটা ছোটোখাটো দোকানে কিছু যদি ব্রেকফাস্ট পাওয়া যায়, ব্রেকফাস্ট করে নেবো। এই একটা ছোট্ট দোকান, এখানেই ব্রেকফাস্ট করবো। এই বাইক দাঁড়িয়ে আছে আমার, আর এখানে একটু ওই মানে আমাকে বসতে বললো, আর সঙ্গে সঙ্গে একদম টাটকা গরম গরম রুটি আর এই আলু ভাজা করে দিলে এত অপূর্ব টেস্ট। আর দুটো রুটি খেয়ে একদম মন আর পেট দুটোই ভরে গেল। যাই হোক, আবার এইখানে এই দোকানটায় ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার স্টার্ট করলাম। এখান থেকে যেতে হবে এখনও অনেকটা রাস্তা, চলো এগিয়ে যাই। তবে আসামের সব রাস্তাটা যে খারাপ সেটাও বলবো না, তবে 80% রাস্তা খারাপ। কিছু কিছু রাস্তা এরকমও আছে বেশ ভালো, এখান থেকেও গাড়ি চালাতে বেশ সুবিধেই হচ্ছে। কিন্তু পুরো রাস্তা যে অতটা ভালো সেটা একদম বলবো না, মাঝে মধ্যে খারাপ তো বেশিরভাগটাই। যাই হোক, এই জায়গাটার নাম বাইহাটা। মেন সেই বাইহাটা যে আছে, বাইহাটা মোড়টা, এটা বাইহাটা মোড়। এখান থেকে ডান দিক চলে যাচ্ছে গুয়াহাটির দিকে, আর আমরা সোজা যাব, আমি যাব সোজা তেজপুর। সামনে মুরগির গাড়ি বিভৎস বিচ্ছিরি পচা গন্ধ যাচ্ছে। তাহলে বন্ধুরা এই বাইহাটা মোড়টা কিন্তু তোমরা ভালো করে মনে রাখো। এই যে গাড়িগুলো ঢুকছে ওই ডান দিকে গুয়াহাটি চলে যাচ্ছে, আমরা যাব সোজা তেজপুরের দিকে, সেটা তো আগেই বলে দিলাম। আর এখানটা একটু মানে কনজেস্টেড এরিয়া, যেহেতু জংশন গুয়াহাটি ঢুকছে রাস্তাটা। এখান থেকে গুয়াহাটি কিছুটা তো ওই দিকে মানে যারা কলকাতা থেকে আসবে এইখান থেকে ডান দিক নেবে, যারা তেজপুরের থেকে আসবে তারা যদি গুয়াহাটি যেতে চাও তাহলে বাঁ দিক নিতে হবে। যাই হোক, আমরা এখন সোজা যাব তেজপুরের দিকে। আর এরপর কোথায় কী টার্ন আছে বা কী মোড় আছে বা কোথায় ভালো কী বড় স্টপেজ আছে সবে আমি বলতে বলতে যাব। চলো আমরা এগিয়ে যেতে থাকি। আগে একটু দাঁড়াও, এখানে এই রাস্তাটা বড্ড জ্যাম, এই সব বাসগুলো যত আসছে সব গুয়াহাটি ঢুকবে। এই জায়গাটা একটু ক্রস করে নিই, এই দেখো পরপর সব গুয়াহাটির বাস ঢুকছে। এগুলো তেজপুর, ভালুকপং এবং বিভিন্ন জায়গা থেকে, আসামের বিভিন্ন জায়গা থেকে আসছে। তো আমরা এগিয়ে চলি। রাস্তা এখন ক্লিয়ার, কিন্তু রাস্তা খারাপ। আর রাস্তা খারাপ বলতে সত্যিই রাস্তা খারাপ, মানে এই দেখো কী অবস্থা। মানে মোটামুটি এইখানটা হলেও কী হবে, কিছুটা পরে আরও খারাপ। আবার বিশেষ করে বাম্পার একসঙ্গে 5টা 6টা 7টা করে বাম্পার, আবার 50 মিটারে গিয়ে আবার 7খানা বাম্পার, এইরকম মানে অবস্থা। আর এই দেখো না রাস্তার কন্ডিশান, পুরো ছালটাল উঠে একাকার অবস্থা। যদিও বৃষ্টি হয়েছে বলে হয়তো খারাপ, আমি পার্সোনালি বলছি এটা আমি আসাম গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব, রাস্তাটা একটু ঠিক করুন। আর বাম্পারগুলো অত বাম্পার রাখা কেন আমি তার প্রয়োজন বুঝতে পারলাম না। আর বৃষ্টি হয়েছে তার প্রমাণ তো এই দেখো না, চারিদিকে সব জল কীরকম জমে আছে। যাই হোক, এগিয়ে চলি এইরকম অবস্থায়। যেহেতু অরুণাচল যাব, এইসব পার করে যেতে হবে, এটাকেও ভালো লাগাতে হবে। আবার কিছু কিছু জায়গায় বেশ এরকম সুন্দর, চারিদিকটা সবুজ হয়ে আছে, পুরো ওপরে মেঘলা, আর এই যে এরকম সবুজ হয়ে আছে চারিদিকটা, এগুলোও এনজয় করতে হবে। মানে খারাপ ভালো মিশিয়ে বেশ ভালোভাবেই যাচ্ছি, এখনও পর্যন্ত কোনো অসুবিধে নেই। আর একটা জিনিস লক্ষ্য করো, দেখো স্কুলের বাচ্চারা কি সুন্দর এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে স্কুল যাচ্ছে, এগুলো দেখতে খুব ভালো লাগে আর কি। এই সব দেখতে দেখতে এগিয়ে চলেছি অরুণাচল প্রদেশের দিকে। চলো বন্ধুরা এগিয়ে যাই। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এইটা হচ্ছে আসামের জায়গাটার নাম হচ্ছে দারাং। আর এই জায়গাটা বেশ একটা বড় শহর, এখানে বেশ কিছু প্রশাসনিক ভবনও দেখলাম, ভালো ভালো বেশ বিডিও অফিস, থানা, এসপি অফিস এবং প্রশাসনিক বেশ বড় বড় যেরকম অফিস হয় আর কি, সব কিছুই প্রায় এখানে। আর বাম্পার দেখো খালি, মানে এই শহরের মধ্যেও প্রচুর বাম্পার। রাস্তা এইরকম, আর একটু এটা কনজাস্টেড, কেননা এটা যেহেতু বিভিন্ন প্রশাসনিক ভবন এখানে আছে। দারাং জায়গাটা আসামের বেশ নামকরাই জায়গা, মানে যেটা আমি দেখতে পাচ্ছি আর কি আমার চোখে।
এবং ভালো ভালো অফিস টফিসও আছে, সেটা তোমাদের তো আগেই বললাম। আর রাস্তা মোটামুটি এই রকম, সামনে একটা টার্ন পাবো, ওখান থেকে আমরা বাঁদিক নেবো, সেটা তোমরা একটু আগে গেলেই দেখতে পাবে। আর এখানে গাড়ি ঘোড়া একটু বেশি। এই আবার বাম্পার এসে গেছে, মানে দেখেছো একটুখানি ছাড়া ছাড়াই বাম্পার, আর একসঙ্গে 6টা 7টা করে বাম্পার। এই যে মোড়টা এসে গেছে, এখান থেকে কিন্তু আমরা সোজা যাব না, সোজা একটা রাস্তা যাচ্ছে বাট ওটা যাবো না, আমরা এই বাঁদিকটা নেবো। এই বাঁদিকটা দিয়ে একদম সোজা বেরিয়ে যাব তেজপুরের দিকে। আর এই রাস্তা একটাই, এই দেখো আবার বাম্পার, মানে কথা একটু বলছি না, আবার বাম্পার এসে যাচ্ছে। প্রচণ্ড বাম্পার। আসামে যে এত বাম্পার আমাকে যা কষ্ট দিয়েছে না, মানে চিন্তার বাইরে। এই একটা কোনো কলেজ বা অফিস কোনো কিছু বা ইউনিভার্সিটি, যাই হোক, ভালো এই জায়গাটা, বেশ জমজমাট শহর, দোকানপাট প্রচুর আছে। আর আবার এখানে একটা টার্ন আছে, রাস্তা যদিও একটাই, ওই যেরকম টার্ন হয় আর কি। বাঁদিকের রাস্তা চলে গেছে, ওটা শহরের ভেতরের দিকে কোথাও হয়তো, তবে জিজ্ঞেস করে নিই। তেজপুর হ্যাঁ, উনিও বলে দিলেন একদম সোজা, তো সোজা বেরিয়ে যাব। আর একটা কথা বলি, আসামের রাস্তায় গাড়ি আর টোটো তো সারা ইন্ডিয়াকে স্লো করে দিয়েছে এখন, কিছু বলার নেই। আর একটা কথা বলে রাখি, আসামে তুমি কোনো সাইন মানো না পানো, বাম্পারের সাইন যদি আগে থেকে দেখো, ওটা 200% শিওর থাকবে যে বাম্পার আসছে। তাই বাম্পারের সাইন যখনই দেখবে গাড়ি অবশ্যই স্লো করে দেবে। এখানে বাম্পার মানে কারণে বাম্পার, অকারণে বাম্পার, বিনা কারণে বাম্পার, বিভিন্ন কারণে বাম্পার, কী কারণে বাম্পার, মানে কোনো কথা নেই, জাস্ট বাম্পার, চারিদিকে বাম্পার পাবে তুমি। আর এই মোটামুটি শহরটার অবস্থা। একটু শহরটা থেকে বেরিয়ে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই জায়গাটার নাম হচ্ছে রৌটা চৌরালি। আমরা এই একটা রাস্তা ধরেই যাব, বাঁদিকেও যাব না, ডান দিকেও যাব না। আমরা এই যে রাস্তাটা যেরকম যাচ্ছে আমরা সোজা চলে যাব। এইখানটা একটু সবাই সাবধানে, এখানে 4 মাথার মোড়টা যেহেতু আছে, আমরা কোনো বাঁদিক ডান দিক কোনো দিকে যাব না, আমরা সোজাই যাব। আর চারিদিকটা মোটামুটি এই রকম জমজমাট এরিয়া, রৌটা চৌরালি নাকি জায়গাটার নাম। যদি আমি ভুল বলি থাকি, যদি কেউ সঠিক নামটা জানো একটু বলে দিও, যারা আসামের বন্ধুরা আছো বা যারা জানো জায়গাটা, একটু বলে দিলে ভালো হয়। আমি তো যতটুকু জানলাম বা লেখা দেখে পড়লাম সেটুকুই আমি বললাম। জায়গাটার নাম রৌটা চৌরালি। আসামে এতটা চলে আসার পরেই প্রথম চা বাগান দেখতে পেলাম। ওই রৌটা চৌরালিটা ছেড়ে বেশ কিছুটা আসার পর এই চা বাগান দেখতে পাচ্ছি ডান দিক বাঁদিক। তোমরাও দেখো, লক্ষ্য করো, ক্যামেরায় কতটা আসছে ঠিক বলতে পারবো না, কিন্তু এদের ডান দিক বাঁদিক দুদিকেই এখন চা বাগান। চা বাগানের মাঝখান দিয়েই রাস্তা যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আকাশ তো মেঘলা, রোদ সেরকম নেই। আর সেই মাঝে মধ্যে রোদ উঠছে আবার চলে যাচ্ছে, তবে মেঘলার পরিমাণটাই বেশি। আর রাস্তা মোটামুটি এখন একটু ঠিক আছে, জানি না আবার কখন সামনে বাম্পার এসে পড়বে। রাস্তায় যেতে যেতেই যে আসামের সব বিভিন্ন বাঁশের কাজের বিভিন্ন ওই যে হ্যান্ডিক্রাফট সব দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। যে ডান দিক বাঁদিক দুদিকেই দোকান আছে এবং প্রচুর দোকান এখানে এই জায়গাটায়, বিভিন্ন ধরনের ঝুড়ি, চুবড়ি, ঝাড়ু, কুলো, মানে বিভিন্ন সব বাঁশের বিভিন্ন জিনিস সব এখানকার যে লোকাল হ্যান্ডিক্রাফট, সেগুলো দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে সেগুলো দেখতে দেখতে। এখন দাঁড়াবো না, এখন চলে যাব। যখন ফিরবো তখন এই সব দোকানগুলো একটু দাঁড়িয়ে ছবি টবি নেবো, বা যদি কিছু সেরকম নেওয়ার থাকে কিনবো আর কি। এখন এগিয়ে যাই। এখানে মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তবুও দেখি একটু লোকাল লোককে জিজ্ঞেস করি। এনাদের কথা কিছুই বুঝতে পারলাম না, তবুও দেখি সামনেটা এগিয়ে যাই। হ্যাঁ, এই তো মনে হচ্ছে কিছু একটা, ওই বাসটার সঙ্গে ওই বাঁ দিকে যে লাল গাড়িটা কিছু একটা হয়েছে। যাই হোক, দাঁড়াবো না এসব। হ্যাঁ, কিছু একটা হয়েছে, বাস তো ফাঁকা হয়ে গেছে, তার মানে বাসের সঙ্গে ওই গাড়িটারই কিছু একটা হয়েছে। যাই হোক, সবাই যাতে ভালো থাকুক সেটাই কামনা করি। সবাই, প্রত্যেক বাইকারের কাছেও অনুরোধ, সবাই খুব সাবধানে গাড়ি চালাবে, হেলমেট ইউজ করবে, সে যে কোনো জায়গায় যাও না কেন, নিজে সাবধানে থাকবে। দেখো, তুমি হয়তো 100% ঠিক যাচ্ছ, ভুলটা অন্য লোক করবে, তার খেসারত আমাদের দিতে হয়। আবার একটা খুব সুন্দর নদী, নদীতে জল ভর্তি দেখছি একদম। নদীটার নামটা আমি ঠিক বলতে পারবো না কী নদী। যদি কেউ জানো এখানকার যারা লোকালস বা যারা জানো এই রাস্তা দিয়ে গেছো, তারা কমেন্টস করে অবশ্যই জানাতে পারো। মানে প্রচুর, যার নাম না জানা কিছু জানা নদী তো পড়ছেই, এবং তার সেই সব নদীর ওপর যে ব্রিজগুলো, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে বেশ ভালোই লাগছে। আর এখন ওয়েদারটা একটু ঠিক হয়েছে, রোদ উঠে গেছে, আকাশটা অনেকটা ক্লিয়ার হয়েছে। আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কৃষ্ণ ব্লু স্কাই এখন। আর মাঝে মধ্যে একটু সাদা সাদা আছে, কিন্তু একদম ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার আকাশ। আর ওয়েদারও বেশ ভালো। আর এই একটা জায়গায় চলে এসেছি, প্রচণ্ড ভিড় দেখছি। জায়গাটা কী জায়গাটা আমি এখন বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, এখানে কোনো একটা বড় হসপিটাল আছে।
এটা কি হসপিটাল আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু তোমরা যারা জানো একটু কমেন্টস করে জানাবে। দেখো, রাস্তা দিয়ে যখন যাই না, রানিংয়ে যেতে হয়, তো অনেক সময় অনেক জায়গা বা কিছু বড় কোনো হসপিটাল হোক বা কোনো অফিস হোক, সেগুলো আর বাম্পার, এই দেখো আবার বাম্পার বাম্পার একদম সব সময়। আর এই হসপিটালটা আছে এখানে, সে যাই যেটা বলছিলাম আর কি, যে সব কিছুর নাম হয়তো বোঝা যায় না। সাহায্য নিতে হয় কাদের বলো তো, তোমাদের যারা আমার সাবস্ক্রাইবার বা যারা ভিডিওটা দেখছো। বিশাল বড় হসপিটাল এটা একটা, আসামে আমি দেখলাম, মানে বেশ বড়। তো এর নামটা কি সেটা একটু জানিও তোমরা যারা জানো। কেন বলছি যে আমি বুঝতে পারি রানিং, ওই যেটা বলছিলাম আর কি, রানিংয়ে যখন যাই সবসময় সব কিছু বুঝে ওঠা যায় না বা জানা যায় না। কিছু কিছু জিনিস আমিও জানি না, যেগুলো তোমাদের সাহায্য নিয়ে আমাদের জানতে হয়। সেই হেল্পগুলো একটু করো তোমরা। বন্ধুরা, কথা বলতে বলতে এখন চলে এসেছি তেজপুর। এইটা হচ্ছে তেজপুর, আর আমরা যাব বাঁদিকে। এই যে এইখান থেকে যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে, এই যে বাইক যাচ্ছে ওই রাস্তা চলে যাচ্ছে একদম ভালুকপংয়ের দিকে। তো এখন তেজপুরের সিগন্যালটা আছে, দাঁড়িয়ে আছি, সিগন্যাল ছাড়লে যাব। আর এই মোটামুটি অবস্থা এখানকার, এই এখনও সিগন্যালটা আছে, সিগন্যালটা ছাড়লে তারপর এগোবো। এই যে বাঁদিকে সব গাড়িগুলো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ভালুকপং, মানে অরুণাচল প্রদেশের দিকে। আর এই জায়গাটা মোটামুটি এইরকম, সামনে একটা 4 মাথার মোড় দেখতে পাচ্ছি। তো এই ছেড়েছে সিগন্যালটা, এইখান থেকে এই জাস্ট এই বাঁদিক নিয়ে নেবো। এই একটু এগিয়েই এই যে বাঁদিক, এই বাঁদিক নিয়ে নিলাম। এই রাস্তাটা সোজা যাচ্ছে একদম ভালুকপংয়ের দিকে। তবে বন্ধুরা, এখন মানে বিকাল হয়ে গেছে, আর ইচ্ছা করছে না ভালুকপং যেতে, কারণ এখান থেকে ভালুকপং ঢুকতে প্রায় সন্ধে হলেও হতে পারে। এখানটা একটু দাঁড়িয়ে তারপর দেখি, এই হোটেলটাকে আগে জিজ্ঞেস করি কি ব্যাপার না ব্যাপার। তারপর এখানে হোটেলে, এই যে একটা হোটেল আছে, এখানে লজ আছে, নিচে রেস্টুরেন্টও আছে, মানে খাবারও আছে, এদের খাবারের ব্যবস্থাও আছে। এখানে একটু কথা বলি, তারপর আমি এগোবো আবার। না বন্ধুরা, এখানে হোটেলটার সঙ্গে ঠিক কথা বলে, মানে অ্যাকচুয়ালি এদের রেস্টুরেন্টটা এতটাই বড় যে ওরা হোটেলের জন্য অতটা বেশি মাথা ঘামায় না। তাই দেখি অন্য কোনো জায়গায় কোনো হোটেল পাই কি না। তো সেইখানে গিয়ে একটু কথা বলি। ওই বাঁদিকে তো চলেই এসেছি, আর এখান থেকে বিভিন্ন বাস যাচ্ছে, আর এখন বিকেল প্রায় 4টে বেজে গেছে। আর রোদটা আছে, সেপ্টেম্বর মাস যেহেতু, ভালোই গরমটাও এখন আবার পড়েছে। সকালের দিকে মেঘলা ছিল। তো এখন দেখি এখানে আমি থেকে যাব কোথাও একটা, থেকে তারপরে কাল সকালবেলা এখান থেকে বেরোনোর ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি জার্নিটা না ছোটো ছোটো স্টেপে করছি, এমন এই কারণে করছি যে এখানে যদি আমি এখান থেকে সোজা ভালুকপংয়ের দিকে চলে যাই, তো কী হবে কি, সন্ধে হয়ে যাবে, তো তোমাদের রোড জার্নিটা দেখাতে পারবো না। তেজপুরে এই ভদ্রলোকের এই যে বাঁদিকে যে বিল্ডিংটা আছে, এই হোটেলটায় ছিলাম। এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আর এইটা ছোট একটা মানে হোটেল, খুব একটা আহামরি কিছু নয়, কিন্তু বেশ ভালোই তেজপুরে। আর ওই ভদ্রলোকে যার ছবিটা দেখালাম, এত হেল্পফুল, অত বয়স্ক লোক একজন এত হেল্পফুল যে হতে পারে, মানে ভাবার মতো নয়। মানে আমি যখন বাইকটা নিয়ে ওনার ওখানে গেলাম, উনি নিজে আমার ব্যাগ ট্যাগ সব কিছু আমাকে হাতে দিতে দিলেন জোর করে, মানে সে আমার থেকে ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা। আচ্ছা বাম্পার, কিচ্ছু করার নেই, আসাম। ছিনিয়ে নিয়ে নিজে বলে, না আমি দিয়ে আসবো, আপনি সোজা রুমে যান। আর রুমটা 1100 টাকা ভাড়া ছিল, কিন্তু বিশাল বড়, মানে একটা রুমের মধ্যে কমসে কম 10 থেকে 12 জন আরামসে থাকতে পারবে। আর 1100 টাকা ভাড়া নিয়েছে, উইথ এসি, আবার বাম্পার, দেখে নাও তোমরা। আচ্ছা, এটা আসামের তেজপুর থেকে সকালবেলা স্টার্ট করেছি। এখন সোজা এখান থেকে যাব ভালুকপং। সামনে একটা বড় জঙ্গল পড়বে, সেই জঙ্গলটা খুব এনজয়েবল জঙ্গল, তোমরা এনজয় করবে। এবং তেজপুরের এই জায়গাটা দেখে নাও। আর এখানে কিছু আর্মি আছে, সব ছবি তোমাদের দেখাতে পারবো না, কিছু আর্মি স্টেশন আছে এখানে। চলো এগিয়ে যাই সামনের দিকে, দেখি কিরমভাবে কী রাস্তা এখানটা, সেটা সব দেখতে পাচ্ছ। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো। আর এই যে তেজপুরে রাত্রে ছিলাম, এখানেও সারা রাত বৃষ্টি হয়েছে, সেটা তোমরা মানে পাশাপাশি জায়গাগুলো দেখেই বুঝতে পারছো, সারা রাত বৃষ্টি হয়েছে এখানে। বাই চান্স যদি আমি এগিয়ে যেতাম কালকে এখানে না থেকে, মানে কাল এখানে হোটেলে ঢুকেছি, জাস্ট আধ ঘন্টার মধ্যে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টির মধ্যে যদি আমি রাত্রিবেলা কিচ্ছু বুঝতে পারতাম না, বা সন্ধ্যের পরে আর কি, যার জন্য এখানে স্টেটা করে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ চারিদিকের ওয়েদারটা। ওহ বন্ধুরা, জাস্ট ওয়েদার দেখো, সকালবেলা মেঘলা আকাশ, আর তার মধ্যে যাচ্ছি, আর রাস্তার কন্ডিশনও ভালো।
একটা কথা বলি, এই যে রাস্তাটা আমি যাচ্ছি এখন, মানে তেজপুর থেকে যেটা ভালুকপং যাচ্ছে, শুধু ভালুকপং নয়, অরুণাচল প্রদেশ টোটাল রাস্তা, এটা কিন্তু বিআরওর আন্ডারে, বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন এর আন্ডারে এই রাস্তাটা, যার জন্য এই রাস্তা একদম ভালো রাস্তা, আর কোনো রাস্তা খারাপ নেই এখান থেকে আশা করছি। আর রাস্তার কন্ডিশান দেখো, তার সঙ্গে দুদিকে মানে বিউটি দেখো, সবুজ হয়ে আছে পুরো। আর বাম্পার এখানে কিছু কিছু আছে লোকালসদের জন্য, হয়তো লোকালসদের কোনো চাপ ছিল সেই জন্য হয়তো বাম্পার হয়েছে, বাট জায়গা দেখো। আর এরপরে একটা জঙ্গলে ঢুকবো, যেই যা বলছিলাম সেই জঙ্গলটার নাম আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। সেটা আমি তো নামটা দেখাবই, আর তোমাদের যাদের অভিজ্ঞতা আছে, যারা লোকালস আছো বা আমার যারা সাবস্ক্রাইবার আছো, তাদের মধ্যে কেউ যদি জানো, বা যারা সাবস্ক্রাইবার নয়, যারা ভিডিও দেখছো নতুন, তারা যদি এই জায়গাটার নাম জানো বা এই জঙ্গলটার নাম জানো, তারাও কমেন্টস করে জানাবে। আর একটা কথা বলি, এই মানে কি বলবো আর, এই যে ভিডিওটা দিচ্ছি, যারা দেখছো আমার সাবস্ক্রাইবাররা, তাদের তো লটস অফ থ্যাঙ্কস, লটস শুধু নয়, লটস অ্যান্ড লটস অফ থ্যাঙ্কস। আর যারা প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আর ভিডিওটা দেখো। আর একটা কাজ করে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তোমরা সবাই ভিডিও দেখছো, আমাকে প্রচুর সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করছো না। আরে শুধু সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা অল ক্লিক করে দাও, ব্যাস। তারপরে তো নোটিফিকেশান বিনা পয়সায় তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা আরামসে দেখবে এই ভিডিওগুলো, যাতে তোমাদের ভালো লাগে আর কি আমার ভিডিও। এই সামনেই একটা ফ্লাইওভার, জাস্ট এই ফ্লাইওভারটা ক্রস করব, তারপরে একটা রেলওয়ে ক্রসিং পড়বে, তারপরে এই জঙ্গলটা শুরু হবে। আর জঙ্গলটার নাম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই, সেটা তোমরা দেখে নিও। আর এই ব্রিজটার নাম তোমরা এই ভিডিওটা পজ করে দেখে নিতেই পারো, যেটা কি নদী বা কী নালার উপর দিয়ে আমি যাচ্ছি। আর কিছুটা জাস্ট এরপরে গেলেই একটা ছোট রেলওয়ে ক্রসিং পড়বে, ক্রসিংয়ের পরেই সেই জঙ্গলটা স্টার্ট হয়ে যাবে। তো চলো যাই, ওই রেলওয়ে ক্রসিংটা ক্রস করে তারপরে তোমাদের জঙ্গলের নামটা দেখাই। আর এখানটায় অলরেডি জঙ্গল হালকা হালকা শুরু হয়ে গেছে, কিন্তু আরেকটু যাওয়ার পর রেলওয়ে ক্রসিংটা যখন আমি ক্রস করব, তখন আরও ভালো মানে তোমরা জঙ্গলটা বুঝতে পারবে। তো চলো এগিয়ে যাই। এই হচ্ছে জঙ্গলটার নাম, আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের দেখালাম। আর এই হচ্ছে রেলওয়ে ক্রসিং, জাস্ট সামনেই আসছে। ওয়েদার মোটামুটি এখন ঠিক আছে, কিন্তু তবুও মেঘলা। এই যে রেলওয়ে ক্রসিংটা ক্রস করলাম, এরপরেই জাস্ট কিছুক্ষণ পরেই জঙ্গলটা স্টার্ট হয়ে যাবে। আর জাস্ট এনজয়েবল জঙ্গল, মানে এত বৃষ্টি হয়েছে, সবুজ হয়ে আছে পুরো চারিদিকটা, এই যে দেখো। আর চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে একদম পুরো। এখানে দু একটা দোকান আছে, কিন্তু এখনও সেরকম লোকজন খুব কম দেখছি, খুব একটা বেশি নেই। আর জঙ্গলটা স্টার্ট হবে জাস্ট একটু পরেই। এখন এই চাষের ক্ষেত দেখছো, ডান দিকে চাষের ক্ষেত, বাঁ দিকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তবু কিছু কিছু চাষবাস হচ্ছে আর কি। চাষের জমি দেখতে বেশ ভালো লাগে, কেননা ওরাই না একটু আনন্দ দেয় আমাদের, চারিদিকটা সবুজ হয়ে থাকে। যেমন বিশেষ করে যেখানে ধান হয়, দারুণ লাগে না দেখতে, বেশ সবুজ হয়ে থাকে, কখনো গোল্ডেন কালার। আর জঙ্গল শুরু হয়ে গেছে, দেখো কালি কীরকম জঙ্গল, ঘন জঙ্গল, একদম একা যাচ্ছি, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। জাস্ট এইসব জায়গা দিয়ে গাড়ি চালাতে এত ভালো লাগে না। আর বিআরও যখন রাস্তা করেছে, ওদের রাস্তার কন্ডিশানই আলাদা হয়, অলওয়েজ ওকে, অলওয়েজ ওকে। মানে এই দেখো, বাঁদিকটা দেখো, ডান দিকটা দেখো, মানে বাঁদিকে এখন দেখাচ্ছি, ওদিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর তার সঙ্গে জঙ্গল, মাঝে মধ্যে কিছু কিছু জনপদ দেখা যাচ্ছে, কিন্তু সেরকম কিছু নয়, ওই জাস্ট বেরিয়ে যেতে হবে। আর এখানে গাড়ি থামানোর কোনো প্রশ্নই নেই, যেহেতু এগুলো একটু জঙ্গল, মানে একদম এই সব জঙ্গলগুলো না একটু কোড এরিয়ার মধ্যেই পড়ে আর কি, আসামের। তো ওই জন্য এগিয়ে যাচ্ছি, এখানে দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই, সোজা চলে যাচ্ছি। আর ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে খালি। আর দেখো, এই দেখো বাঁ দিক ডান দিক পুরো ওই যে বাঁদরগুলো বসে আছে। আর তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো, এই বাঁদরদের যদি তোমরা খাবার দিতে চাও, রাস্তার মধ্যে কখনো খাবার দেবে না, ওদেরকে সাইডে দেবে, ওরা খেয়ে নেবে। এই যে সব দেখছো না, নাহলে কী বলো তো, এই যে গাড়ি যাচ্ছে না, রাস্তার মাঝখানে বসে ওরা খাবার খেতে থাকবে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। তাই তোমরা ওদেরকে রাস্তার মধ্যে খাবার দেবে না। আর দেখো জায়গাটা দেখো, মানে অপূর্ব অপূর্ব, যা স্বপ্ন স্বপ্ন। মানে এই রকম জার্নি, এতটা কষ্ট করে এলাম, ওই বাম্পার টাম্পার সব টপকে টপকে এলাম, এসে এরপর জঙ্গলের মধ্যেই যাচ্ছি। এবার মানে অরুণাচল ঢোকার আগে, যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, জঙ্গল যখন হয় না, মানে পাহাড় শুরু হওয়ার আগেই যখনই জঙ্গল পার হবে, যার মধ্যে তারপরে পাহাড়টা শুরু হচ্ছে আর কি, এই সব জায়গায় আর কি।
তবে সব জায়গায় নয়, আমি বলবো না যে যারা ঝাড়গ্রামে গেছে বলবে জঙ্গল পড়েছে ওখানে ঝাড়গ্রামে লোদাসুলিতে, সেখান থেকে কেন পাহাড় শুরু হচ্ছে না, না ওদিকে নেই। বাট এই সব জায়গায় যেখানে অরুণাচল প্রদেশ যখন তুমি যাচ্ছ, এই যে জঙ্গলটা শুরু হচ্ছে, মানে পাহাড় শুরু হবার জাস্ট আগের কিছুটা অংশ আর কি। দারুণ দারুণ দারুণ, মানে তোমরা এসো, তোমরা অরুণাচল প্রদেশ এসো, এনজয় করো, এই সব রাস্তা দিয়ে যাও, ব্যাপক লাগবে, অপূর্ব সুন্দর লাগবে। মানে যখন থেকে এসছো, যেখান থেকে এসছো, পুরো জার্নিটা তোমাদের এই জঙ্গলগুলোই মানে লাঘব করে দেবে। এত ভালো রাস্তা, তার সঙ্গে এত সুন্দর জঙ্গল, মানে মন ভালো করে দেবে, একদম মন ভালো করে দেবে সবার। তবে হ্যাঁ, এর মধ্যে আরেকটা কথা বলি, আকাশের অবস্থা আবার খারাপ হয়ে গেছে। জানি না কতটা দূর কতটা কি যেতে পারবো। বৃষ্টি যে কোনো মুহূর্তে নামতে পারে, আর বৃষ্টি হলে এই জঙ্গলের মধ্যে কোথায় দাঁড়াবো সেটাও জানি না। ভয় তো লাগছেই, জঙ্গলের মধ্যে হঠাৎ করে এখন যদি বৃষ্টি চলে আসে আমি কি করব সেটা আমি নিজেও বুঝতে পারবো না। আমি নিজে উড়িষ্যা কেন, ঝাড়খণ্ড কেন, ছত্তিশগড় কেন, বা এরকম বিভিন্ন জায়গায় জঙ্গলে অনেক আমি রাইড করেছি, বাট এই জঙ্গলটার মজাটাই আলাদা। সবথেকে মজাটা এই কারণেই বলছি, যেহেতু বৃষ্টি হয়েছে তো সব একদম মানে সবুজ হয়ে আছে, চোখটা না পুরো মনের শান্তিতে একদম জুড়িয়ে যাচ্ছে। এর মজাটা পাওয়া খুব মুশকিল, সব সময় পাওয়া যায় না। আমি পেয়েছি, তোমরাও যদি কোনোদিন পেয়ে থাকো বা এরকম এইসব জঙ্গল দিয়ে বৃষ্টিতে যদি রাইড করে থাকো, তোমরা কমেন্টস করে জানিও যে কীরকম তোমাদের অভিজ্ঞতা। আরও জঙ্গল, আরও কোর এরিয়া, জাস্ট এনজয় বস, এনজয়। অরুণাচল প্রদেশ যারা আসবে, এই জঙ্গলটা পার করার সময় যে কী এনজয়, কী যে মনটা ভালো হয়ে যাবে, কাউকে বোঝানো যায় না, জানো তো। এগুলো না রাইড করলে বোঝানো যায় না, রাইড করতে হবে। এসো, এসব জায়গায় কোনোদিন বাইক নিয়ে এসো, এই রাস্তায় বাইক চালিয়ে যখন তোমরা যাবে, এই যে কী মজা, সেটা কাউকে কোনোদিন না মানে বলে বোঝানো যায় না। এগুলো মানে এই অনুভূতিগুলো বলে বোঝানো যায় না, জাস্ট অভিজ্ঞতার প্রয়োজন। এসো, এনজয় করো, এর অভিজ্ঞতাগুলো কমেন্টস করো। পুরো আসামে যে ওই রোডে এসছি, রোড কন্ডিশন খারাপ, বাম্পার, তার সঙ্গে পুরো যে কষ্টটা হয়েছিল সব ভুলিয়ে দিল এই রাস্তা। সত্যি বলছি, এটা আমার মনের কথা। এখন যে আমি যাচ্ছি না, এত ভালো লাগছে। ওই যে যত কষ্ট করে এসছি, সেই কষ্টটা পুরো, হ্যাঁ মাঝে মধ্যে এরকম দোকান টোকান পড়বে দু একটা, ভুলিয়ে দিল সব। এতক্ষণ এত আনন্দ করছিলাম, বৃষ্টি এসে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখতেই পারছো। এবার কোথাও একটা যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে পড়তে হবে। রাস্তার ধারে এরকম একটা ছোট্ট দোকান পেয়েছি, দোকানে দাঁড়িয়ে পড়েছি, আর বৃষ্টি হচ্ছে দেখো, বীভৎস বৃষ্টি হচ্ছে। আর আমার গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো ভিজে সব কিছু, চারিদিকটা মোটামুটি এইরকম দাঁড়িয়ে আছি এখানে। এখন কখন বৃষ্টি থামবে তারপর যাব। খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে, দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ। বৃষ্টি মানে একদম থামার কোনো প্রশ্নই নেই। প্রায় ঘন্টা দেড়েক এখানে দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, এই রকম বৃষ্টি। এবার এখান থেকে ভালুকপং আর বেশি দূর নেই, কিন্তু কি করে যাব, বৃষ্টি কতক্ষণে কমবে। এখন অলরেডি প্রায় বেজে গেছে মানে বেলা 11টা। দাঁড়িয়ে আছি এখানে, আর এইখানে কি করবো, এই ছোট্ট দোকানটা এখানেই ব্রেকফাস্ট করলাম, কেন ওষুধ খেতে হবে। একটু ঘুগনি, সঙ্গে ওপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছে, আর এই পকোড়া, ওদের কি একটা আলু বা কিছু দিয়ে একটা পকোড়া বানিয়েছে, ওই ঘুগনি আর আলুর পকোড়া দিয়ে ব্রেকফাস্ট সারলাম, কেন ওষুধ খেতে হবে, কিছু তো ব্রেকফাস্ট করতেই হবে না। তাই এখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এবার বৃষ্টিটা একটু কমেছে, প্রায় ঘন্টা তিনেক এখানে বসছিলাম এই ছোট্ট দোকানটায়। এবার গাড়িটা স্টার্ট করছি, স্টার্ট করে এবার এগিয়ে যাব সোজা ভালুকপংয়ের দিকে। চারিদিকে পুরো একদম জল, আর মানে সবুজ তো হয়েই আছে, কিন্তু বৃষ্টিটার জন্য একটু ভয় পাচ্ছি। আবার যদি এসে যায় তো খুব মুশকিল, জল তো জমে আছে চারিদিকে, এখনও টিপটিপ করে পড়ছে, যেটা বোঝানো যাচ্ছে না, হয়তো ক্যামেরায় অতটা আসছে না। তবু এগিয়ে চলেছি ভালুকপংয়ের দিকে, চলে এগিয়ে যাই, দেখি কতটা যেতে পারি। আচ্ছা, এবার দেখো ওই ডান দিকে নদী দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্রহ্মপুত্র। হ্যাঁ, আসামের যে মেন নদী, খুব নামকরা নদী ব্রহ্মপুত্র, যেটা সবাই জানো। এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে, আর আমি এরকম যাচ্ছি, এরকম সবুজ রাস্তা। আর কিছুক্ষণ পরেই ভালুকপং ঢুকে যাব, জাস্ট এখান থেকে কিছুক্ষণ পরেই ঢুকে যাব। এই যে চলে এসেছি মোটামুটি, এই যে ভালুকপং চলে এসেছি। আচ্ছা, এখানে পারমিট করাতে হয়, পারমিটের ব্যাপারটা তোমাদের একটু পরে বলছি, আগে আমি এগিয়ে যাই। পারমিট তো আমি করিয়ে নিয়েছি, সেটা আমি একটু পরে জানাচ্ছি কি করে কি করতে হয়। আগে এই যে মেন এই যে গেটটা আছে, এই জাস্ট গেটটা ক্রস করব, অরুণাচল প্রদেশ ঢুকে যাব। এই আমি অরুণাচল প্রদেশ অলরেডি এন্টার করে গেলাম। এবার এখানে একটু এগিয়ে যাই,
এগিয়ে গিয়ে আগে পারমিটটা চেক করিয়ে নিই, তারপর আমি কি করে কি পারমিট করেছি না করেছি সেগুলো সব তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। খুব সহজ পদ্ধতি, কোনো মানে আহামরি কিছু নয় বা বিশাল একটা চাপের কিছু সেটা নয়। অরুণাচল প্রদেশ ঢুকে গেছি, আর এই ট্যাঙ্কার যাচ্ছে, যাই হোক সেটা তো যাচ্ছে। আর এখানে আর্মি কি বললো দেখুন। सर सर जो परमिट जो कहाँ दिखाना पड़ेगा? परमिट कहाँ दिखाना पड़ेगा? অফিসিয়াল কিছু প্রবলেমের জন্য ভিডিওটা অফ করে রেখেছিলাম। এখানে পারমিটটা চেক করালাম, চেক করে এবার যাচ্ছি। এখানে পারমিট বলতে কি, এখানে অলিতে গলিতে যে কোনো দোকানে, চায়ের দোকানে হোক বা জুতোর দোকানে হোক বা জামা কাপড়ের দোকানে হোক, যেখানে খুশি বলবেন যে পারমিটটা বানিয়ে দিতে। 300 টাকা নেয়, নিজে গিয়ে বানালে অনেকটা কম লাগে, কিন্তু ও অত ঝামেলায় আমি যাইনি। জাস্ট 15 মিনিটের মধ্যে আমার পারমিট হয়ে চলে এলো, মানে আইএলপি যেটাকে বলে, ইনার লাইন পারমিট। আর এটা ভালুকপং। যাই হোক, ওই পারমিটটা আমার হয়ে গেছে। এইখানে একটা হোটেল দেখি, এইখানে হোটেলে কোনো একটা থেকে যাব, কারণ বৃষ্টি আবার আসছে, তো যার জন্য এখানে কোথাও একটা থেকে যাব। আজকে আর যাবো না, এখানে থেকে গিয়ে এবার কালকে সকালে ইচ্ছা আছে বেরোবার। দেখি কতটা কি হয়। আর একটা কথা বলি, আজকে হচ্ছে 21 তারিখ, যেহেতু তেজপুরে থেকে গেছিলাম 20 তারিখ বনগাইগাঁও থেকে বেরিয়ে, তাই এখানে কোনো একটা হোটেলে থাকবো, থেকে আবার বেরিয়ে তারপর আবার কালকে সকালে রওনা হওয়ার ইচ্ছা আছে। কেননা বৃষ্টি অলরেডি এসে যাবে এক্ষুনি, তাই এখানে একটা এই এইটা নিচে রেস্টুরেন্ট, ওপরটা এদের হোটেল, এখানে থাকবো, থেকে তারপর বেরিয়ে যাব আবার অরুণাচলে। বন্ধুরা, হঠাৎ করে তোমরা দেখছো আমি 4 হুইলারে করে যাচ্ছি। আজকে হচ্ছে 24 তারিখ, 21 তারিখ ভালুকপং এসেছিলাম, আজকে 24 তারিখ। এই 3 দিন 4 দিন ধরে এখানে, 3 দিন ধরে এখানে আটকে আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই ভালুকপংয়েই প্রায় 3 দিন আটকে আছি। তো আজকে ভালো লাগছিল না, ওই জন্য বিকালের দিকে এই 4 হুইলার ভাড়া করলাম, কেন বৃষ্টি যেহেতু হচ্ছিল যাওয়া যায়নি। আর বিকালে তো এখান থেকে বেরোনোই যাবে না, একটু পরেই সন্ধে হয়ে যাবে। কোথায় যাব আমি এখন পাহাড়ের মধ্যে? এখান থেকে বোমডিলাও যেতে পারবো না। তাই যেহেতু এখানে আটকে ছিলাম, তাই এই ড্রাইভার এর সঙ্গে বন্ধুত্বও হয়ে গেছিলো। হোটেলের যে রুম সার্ভিসের ছেলেটা ছিল, ও থ্রু দিয়ে। আর এই ছেলেটি খুবই ভালো। একে নিয়ে বললাম যে চলো আমাকে একটু পাহাড়ে কোথাও সামনাসামনি ঘুরিয়ে আনো। এই অরুণাচলের পাহাড়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। বৃষ্টি অলরেডি হালকা হালকা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই পাহাড়ে যাচ্ছি, একটু কোথাও সামনাসামনি ঘুরে আসি। একদম 3 দিন ধরে কন্টিনিউ মানে আটকে পড়েছিলাম, সেই জন্য আর কি বলবো, একটু ক্যামেরাটা একটু এদিক ওদিক করলাম, করে যাচ্ছি। আর এই বাচ্চাগুলোর অবস্থা দেখো খালি, এরা এত বদমাইশ বাচ্চা। এদেরকে বললাম টাটা করতে, একজন টাটা করলো আর একজন কিছুতেই টাটা করলো না। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এখানে আমরা চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, এই যে এই পুচকেটা টাটা করলো, আর একটা যেটা আছে সে কিছুতেই করবে না। মানে ওরা বাইরে খুব বদমাইশি করছিল, ওই জন্য ওদেরকে আটকে দিয়েছে ভেতরে। কিন্তু আটকে দিলে কী হবে, ওরা উঁকি মারছে। এই আর একজনকে দেখো না, একে বললাম টাটা করতে, ও কিছুতেই করবে না, কিছুতেই করবে না, ঘাট নাড়বে, এই জায়গা ও টাটা করবেই না, একদম করবে না, একদম করবে না, একদম করবে না। তাই এদের সঙ্গে একটু এনজয় করলাম, করে তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু খুব কিউট, মানে এত ভালো লাগলো এদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে। চাটা খেয়ে আবার এখান থেকে আমরা এগোলাম সামনের দিকে একটু এগিয়ে যাওয়ার জন্য। তো ওইখানে ওই বাচ্চাগুলোর সঙ্গে একটু এনজয় করে, আর এই অরুণাচলের পাহাড়ে প্রথম উঠছি। অ্যাকচুয়ালি গাড়ি করে তো যাবো না, আবার ব্যাক করে চলে আসবো। আমি তো বাইক নিয়েই যাব। আর গাড়িতে এমনিই আমার অসুবিধে হয়, কিন্তু কি করব, এখানে 3-4 দিন ধরে আটকে পড়ে আছি। তাই একটু ভাবলাম যে বিকালের দিকটা একটু ঘুরে আসি, নাহলে মন একদম খারাপ হয়ে যাচ্ছে, আর থাকতে পারছি না হোটেলের ঘরের মধ্যে। যার জন্য এত সুন্দর রাস্তা, এরম সুন্দর ভিউ, একটু এনজয় করে নিই, কেননা এই রাস্তা দিয়েই তো আবার পরের দিন আসবো। তো দেখো তোমরা, তোমাদের কীরকম লাগে। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। জাস্ট অরুণাচলে এন্টার করেছি, ভালুকপং থেকে কিছুটা আসার পরই পাহাড় শুরু একদম। হিসাব মতো ভালুকপংয়ের পর থেকেই পাহাড় শুরু আর কি। তো যাচ্ছি এরকম, দেখি এবার কোথায় সামনে গিয়ে কী পাই, কী ভিউ পাই। চলো তোমরাও দেখো আমার সঙ্গে। বেশ কিছুটা এসে একটা ভিউ পেলাম, সেটা দেখো তোমরা। আর বন্ধুরা, এই ওয়াটারফলটা এত সুন্দর, জাস্ট আর কি বলবো। যাই হোক বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করছি। চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। আর এই আমি একটু আনন্দ করলাম এখানে তোমাদের সবার সঙ্গে, তোমাদের জন্য এটা করলাম।
তোমরা একটু এনজয় করে নাও। হ্যাঁ, আর কি বলবো, এখানেই ভিডিওটা শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস। মনটা পুরো খুশি হয়ে গেল।